নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, চলে এসেছি আমার ছাদে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢ্যাঁড়স হয়েছে, আর বেশ কিছু ঢ্যাঁড়স দেখাও যাচ্ছে এখানে ছোট ছোট করি। তবে সময়ের অভাবে এগুলো পাড়াই হচ্ছে না। কিছুদিন আগেই কারি পাতা গাছটা বসিয়েছিলাম, বৃষ্টির জল পেয়ে বেশ বড় হচ্ছে। দুটো কারি পাতা আমি বসিয়েছি। এই কারি পাতাটা মাস দুয়েক হয়েছে, আর পাশের যেটা দেখাচ্ছি সেটা দিন 15-20 মতো হয়েছে। দুটোই কিন্তু বেশ ভালোভাবেই বড় হচ্ছে। নানা রকম জৈব সার মিশিয়ে আমি বসিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রো করছে। এই একটা লেবু গাছ, এর যে ট্যাগটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আমার মনে হচ্ছে এটা একটা কোনো কমলা লেবুর গাছ হবে। আসলে অনেকগুলো গাছ বসিয়েছিলাম, আমি ঠিক মনে করতে পারছি না এটা কি লেবু। তবে এই গাছটায় বেশ কিছু সংখ্যক ফলও ধরেছে। দাঁড়ান, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল ধরেছে গাছটায়। দিন আগেই ইন্ডিয়ান সিকি মৌসম্বির এই গাছটা বসিয়েছিলাম। এটারও গ্রোথ কিন্তু বেশ ভালোই হচ্ছে। বৃষ্টির জল পেলে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে। এই আর একটা পাতিলেবুর গাছ দেখাচ্ছি। এটাতেও কিন্তু দেখুন প্রচুর লেবু ধরে আছে। আমার মনে হয় যখন আমরা কোনো গাছ বসাবো, মাটিটা খুব সুন্দর করে প্রস্তুত করতে হবে। মাটি ভালোভাবে প্রস্তুত করলে গাছ ঠিকঠাক বাড়বেই। এটাকে আর একবার দেখাচ্ছি, দেখুন তো বন্ধুরা, আপনারা বুঝতে পারেন কি না যেটা কি লেবুর গাছ। এটা আমি গ্রিন ফ্রেন্ড মিনি স্টোর থেকে এনেছিলাম, সমরদার গাছ থেকে। গাছটা কিন্তু আমার যতটা মনে হচ্ছে এটা কমলা লেবুরই গাছ হবে হয়তো। পছন্দের এই গাছটা, এখানে দুটো গাছ আছে, অল স্পাইস প্ল্যান্ট। ভীষণ উপকারী একটা গাছ, মেডিসিনাল গাছ এটা। আপনাদের যাদের যাদের বাড়িতে এই গাছটা নেই, ছাদ বাগানে খুব সহজেই এই গাছটা কিন্তু আপনারা বসাতে পারেন। আর রান্নায় এটা দেওয়া যায়। আমরা যেমন তেজপাতা দিই ফোড়নে, ঠিক সেই রকমভাবেই রান্না এটা দেওয়া যায়। এটাকে অনেকে মিট মশলা গাছও বলে। নেটে একটু সার্চ করে দেখে নেবেন। আমি তো ভীষণ ভালোবাসি। দেখুন, আমি নিজেই ভুল বলছি, 3টে গাছ আছে আমার। এটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। দেখুন, ব্ল্যাক রঙের এই যে টবটা দেখছেন, এইটাতে একটা, পাশে এই আর একটা হচ্ছে এই মাটির টবটা কিছুদিন আগেই বসিয়েছি। নিজের বাড়ির গাছ নিজেই ভুলে যাচ্ছি। নানা রকম কর্মব্যস্ততার মধ্যে কোন গাছ কখন বসাচ্ছি, কি করছি, অনেক সময় নিজেরাই ভুলে যাই। তবে আমি বলবো এই গাছটা অবশ্যই একটা বসাবেন, খুব ভালো একটা গাছ। এই নয়নতারাগুলো কিন্তু আমি বসাইনি, এগুলো গত বছরেরই গাছ। তার থেকে বীজ পড়ে চারিদিকে ছাদ বাগানে যেটা হয়, এদিক ওদিক গাছ হয়ে গেছে। কোনো যত্নই করি না, তাও ভালোই হচ্ছে। এটার মধ্যে আবার তুলসী গাছও আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি এই গন্ধরাজ গাছটা দেখাতে যাচ্ছি। গন্ধরাজ লেবুটা দেখুন, ভীষণ সুন্দর না? ঠিক দেখাতে পাচ্ছি না, সামনে অনেক গাছ আছে, বাট অনেক ফল কিন্তু এই গাছটায় ধরেছে। দেখুন, গ্রো ব্যাগের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম কিছু পুঁইশাকের বীজ, সেখান থেকে একটা গাছ হয়েছে, বেশ ভালোই হয়েছে গাছটা।
লেবু গাছটার সামনে এসেছি, লেবু গাছটার এই লেবুগুলো আর একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখেছেন কত সুন্দর গন্ধরাজ লেবু, ভীষণ প্রিয় আমার এই গাছটা। আরও দেখাচ্ছি, দেখুন এখানেও এসছে অনেকগুলো। আপনাদের বাড়িতেও যদি জায়গা থাকে এরকম একটা লেবু গাছ অবশ্যই বসাবেন, তাহলে বাজার থেকে আর কিনতে হবে না। এটা কাগজি লেবুর একটা গাছ, কিছুদিন আগেই বসিয়েছিলাম। কি একটা গাছ এটা জানি না, লতিয়ে উঠছে, এটাকে কেটে দেব ভাবছি। কাল এখনো পুরোপুরি শুরু হয়নি, তবে যা বৃষ্টি হচ্ছে ঘাসগুলো কিন্তু বেশ বড় হচ্ছে। আর এই হচ্ছে আমার কলমি শাক। হ্যাঁ, এটাও কিন্তু একটা কালো রঙের কন্টেনারে আছে। সত্যি কথা বলতে আমি শাক খেতে ভালোবাসি, বাড়ির অন্যান্য সদস্যরা খুব একটা ভালোবাসে না, তাই খুব একটা তুলে খাওয়াও হয় না। একার জন্য অতটা রান্না করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। ডাল কাটিংয়ের মাধ্যমে এই কাঠচাপাটা আমি বসিয়েছিলাম, ডাল বসিয়েছিলাম কিছুদিন আগে। দেখুন ছোট ছোট পাতাও কিন্তু আসছে, বেশ ভালো হবে। একটা গাছ তৈরি হচ্ছে নতুন, নেক্সট ইয়ারে আশা করি ফুল পাবো। একটা কাঠচাপা, এটাও ডাল কাটিংয়ের মাধ্যমে করেছিলাম। এটার তো কিছুটা পাতাও চলে এসছে। কাঠচাপা বেশ ভালো লাগে, ছোটোবেলা থেকে এই গাছটা আমার ভীষণ প্রিয়। আমার স্কুলের পাশের বিল্ডিংয়ে এই গাছটা থাকতো, গাছ থেকে ফুল পড়তো আর আমরা পেরে পেরে ওগুলো ছোটরা খেলতাম। এটা একটা নাগচম্পা, এই বছরেই এনেছি গ্রিন ফ্রেন্ডস থেকে। সমরদা বললেন নিয়ে যান, ভালো হবে গাছটা, নিয়ে আসলাম আমি। দেখুন গাছ তো কিছুদিন আগেই বসালাম, তবে দেখুন ঘাস দেখতে পাচ্ছেন, একটু বৃষ্টি হলেই এই ঘাসের বেড়ে ওঠাটা কিন্তু আরও বেড়ে যায়। এমনিতেই ঘাস ছাদ বাগানে সবসময় থাকে, তুলতে হবে, পরিষ্কার করতে হবে, সময় পাচ্ছি না, নানা ধরনের কাজ থাকে আমাদের। এই গ্রো ব্যাগটার মধ্যে লাল শাক কিছু আছে, একদম যত্ন পায় না গাছটা, পাখিরাই এসে খেয়ে যেত। যাই হোক থাক, সময় পেলে তুলে খাবো। আমার দিদির বাড়ি থেকে একটা সজনের ডাল এনেছিলাম, আর এটাই গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি। পাতা এসছে নতুন নতুন, দেখা যাক নেক্সট ইয়ারে কোনো ডাটা পাওয়া যায় কি না এর থেকে। সুইটকর্নের এই গাছটা, আমরা যে সুইটকর্ন খাই ঘরে, সেখান থেকেই কয়েকটা কর্ন নিয়ে বসিয়ে দিয়েছিলাম। কর্ন কিন্তু এসছে, গতবারেও হয়েছিল, খুব বড় না হলেও দেখা যাক এই বছরেরটা কেমন হয়। আমরা বাঙালি, আর বাঙালিরা মাছ পাতুরি খেতে বেশ ভালোবাসি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজের বাড়িতে কলা গাছ বসাবো ছাদ বাগানে, আর সেই কলা পাতা দিয়েই খাবো মাছ পাতুরি। একদিন সেটা করেওছি, যদিও এটা বেশি দিনের গাছ নয়, এখানেই একটা কলা পাতা ছিল, সেটাই কেটে মাছ পাতুরি খাওয়া হয়েছে। আমার বাড়িতে অনেক কলা গাছ ছিল, কাঁঠালি কলা, ছোটোবেলায় বেশ মজা লাগতো। কলা পাতা কেটে তার মধ্যে ভাত খেতাম আর বলতাম যে নিমন্ত্রণ বাড়ির খাবার খাচ্ছি, কারণ সেই সময় তো কলা পাতাতেই খাবার দেওয়া হতো, যে কোনো অনুষ্ঠান বাড়িতে কলা পাতারই খাবার দেওয়া হতো। এখন সেই চলটা আবার মনে হচ্ছে ফিরে আসছে। মাছ পাতুরি ভীষণ বাঙালিদের প্রিয় জিনিস, তাই আমার বাড়িতে একটা কলা গাছও বসিয়েছি, একটা নয় দুটো বসিয়েছি ছাদ বাগানে। কলা না হোক, পাতা হলেই আমার যথেষ্ট। এটাকে আমরা
কাঠগোলাপের কি বলবো, কাঠগোলাপ, আবার অনেকে চম্পাও বলে এই ফুলটাকে। এই তো গত রবিবারই এনেছিলাম, গড়িয়ার যে মার্কেট আছে সেখান থেকে এনেছিলাম, বেশ ভালো হয়েছে ফুলগুলো। তবে যে দাদা আমার গাছটা দিয়েছিলেন উনি বলেছিলেন গোলাপি কালারের ফুল হবে, সেটা কিন্তু হয়নি। আমি ভেবেছিলাম এটা ডিপ পিঙ্ক হবে, বাট সেইটা কিন্তু হয়নি। যাই হোক, ফুলটা কিন্তু বেশ সুন্দর। আজ এই আমলকি গাছটা বসিয়েছি, যদিও আমাদের এখানে আমলকি খুব একটা কারোর বাড়িতে বা কোথাও দেখিনি, তবুও ইচ্ছে হলো তাই একটা আমলকি গাছ রসভূমি নার্সারিতে অর্ডার করেছিলাম। গাছটা বেশ বড়, গ্রাফটিংয়ের গাছ। দেখা যাক পরবর্তী বছরগুলোতে আমলকি হয় বা কি না জানি না, যাই হোক দেখা যাক। গাছটা বসালাম, আশা রাখবো গাছটা ফল দেবে, আর যদি না হয় তাহলে এর পাতাগুলো দেখেই মন ভরাতে হবে। আমি অনেক ভিডিওতেই বলেছি যে স্নেক প্ল্যান্ট খুব উপকারী একটা গাছ, আর এটা আমরা ঘরের ভেতরেও রাখতে পারি, বাড়ির জালনা, ব্যালকনি, যে কোনো জায়গায় রাখতে পারি। এটা আমার ছাদেই আছে, তবে আজকে এটাকে ভাবছি ঘরে নিয়ে যাব। পাতাগুলো এত সুন্দর। এর আগে আমার কাছে বহু স্নেক প্ল্যান্ট ছিল, তবে এই স্নেক প্ল্যান্টের এই যে হলুদ পোর্শনটা দেখছেন, মাঝখানে গ্রিন আর দুটো বর্ডার যেটা সেটা হলুদ, মানে অপূর্ব। বন্ধুরা, স্নেক প্ল্যান্ট এমন একটা গাছ যেটা কিনা আপনি একটা কিনবেন, একটা থেকে কিন্তু অনেকগুলো চারা তৈরি করতে পারবেন। গাছটা কিন্তু বৃষ্টিতে গাছের নিচ পোর্শনটা কিন্তু ধুলোবালি লেগে গেছে। যাই হোক, এই গাছটাকে আমি ঘরে নিয়ে যাব, সুন্দর করে রাখবো। আপনাদের রিকোয়েস্ট করব এই গাছটা আপনাদের ঘরে অবশ্যই বসান, কারণ এটা 24 ঘন্টা আমাদেরকে অক্সিজেন দেয়। আরও অনেক গাছ আছে, তবে এই গাছটার উপকারিতা ভীষণ ভালো। তবে আপনার ঘরে যদি কোনো পেটস থাকে বা ছোট বাচ্চা, তাদের থেকে একটু দূরে রাখবেন, কারণ এই গাছের পাতার যে কষটা সেটা কিন্তু আমাদের পোষ্য বা বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এছাড়া গাছটা কিন্তু খুবই ভালো একটা গাছ। বোগেনভেলিয়া বা কাগজ ফুল গাছ, এটা আমার বাড়িতে কখনো ছিল না আগে, অন্য জায়গায় দেখতাম। এবছর এনেছি। প্রথমে কিন্তু এই ফুলটা এরকম কালার ছিল না, প্রথম এটা এখন বেগুনি কালারের মতো চলে আসছে। প্রথমে এটা সাদা হয়েছিল, সাদার পরে দেখলাম লাইট পিঙ্ক। আমার অন্যান্য ভিডিওতেও, শর্ট ভিডিওতে দেওয়া আছে, দেখবেন। আর এখন কালারটা কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। ভীষণ ভালো লাগছে। সন্ধ্যা হয়ে এসছে আর কি সুন্দর লাগছে দেখুন আকাশটা। ছাদ বাগানের না একটা আলাদা ভালোবাসা থাকে ছাদ বাগানের। আর আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন বিশাল এক পুকুর। কি অপরূপ দৃশ্য না? আকাশের রংটা মাঝে মধ্যেই নানান রকম হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগান, সুস্থ থাকুন, সকলের শুভকামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।